আমি নতুন নির্মাতার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এই সিনেমাটা নতুন নির্মাতাদের জন্য সিনেমা। কারণ একটা নতুন নির্মাতা যদি সিনেমা বানাতে চায়, সে কিন্তু একটা সুপারস্টারকে পাবে না, সে চাইলেই একজন বড় নায়ককে পাবে না, সে চাইলেই কিন্তু একজন নায়িকাকে পাবে না, খুঁজতে তার অনেক কষ্ট হবে এবং তারা 1-2 বছর চলে যাবে। এই সিনেমা যদি ওয়ার্ক করে, এই ধরনের সিনেমা যখন ওয়ার্ক করা শুরু হবে, তখন অনেক নতুন নির্মাতা ডিফারেন্ট সাবজেক্টে সিনেমা বানাতে চিন্তা করবে। তখন তাদের ভাবতে হবে না, আচ্ছা এই সিনেমাতে তাহলে ওনাকে লাগবে, ওনাকে লাগবে, ওনাকে যদি ওনার ডেট পাইলে আমি সিনেমাটা করবো, তার ডেট পাইলে আমি করবো। কারণ যারা বড় বড় অভিনেতা অভিনেত্রী, তাদের ডেট খুবই লিমিটেড থাকে, কারণ আমাদের দেশে সবাই তো অনেক কাজ করতে পারে না। তো সবাই জানে আমি পরে এটা করবো, এরপরে এটা করবো। নতুন একটা ডিরেক্টর চাইলেই কিন্তু সাকিব খানকে পাবে না, চাইলেই কিন্তু নিশু ভাইকে পাবে না, চাইলেই কিন্তু রাজকে পাবে না, সিয়ামকে পাবে না। তো আমার মনে হয় যে এই সিনেমাটা, এই ধরনের সিনেমা যখন হিট হবে, এই ধরনের সিনেমা যখন ব্যবসা করবে, তখন প্রডিউসাররা কি করবে, গল্পের উপর ইনভেস্ট করবে, যেটা খুব ইম্পর্টেন্ট। মালায়ালাম সিনেমা এত ভালো কেন হচ্ছে, যে গল্পের উপর ইনভেস্ট হচ্ছে। ওদের সিনেমা কিন্তু রিমেক হচ্ছে, তো রিমেক হয়ে অনেক বড় বড় সিনেমা হচ্ছে। তো আমার মনে হয় এটাই যে গল্পের উপর ইনভেস্ট হওয়া উচিত। একটা সিনেমার মেইন ভিত্তি হলো আইডিয়া এবং তার গল্প। এটা ভালো না হলে সিনেমা যা ইচ্ছে তাই করে কোনো লাভ নেই। আমি বিশ্বাস করি আমার সিনেমা সব থেকে ভালো গল্প আছে, এই জন্য আমার সিনেমা আমার কাছে মনে হয় সব থেকে, এটা সবথেকে বড় পাওয়ার। যেটা পড়ানোর সময় বলেছিলাম, এই সিনেমা সব থেকে বড় পাওয়ার হলো যে, সব থেকে বড় স্টার হলো যে এটার আইডিয়া, এটার গল্প, এটাই এই সিনেমাটাকে বড় করবে। ইনশাআল্লাহ পেশা ঢোকার ইতিহাস গড়বে ইনশাআল্লাহ।